এই মুহূর্তে মর্মান্তিক দুঃখজনক ঘটনা। আবার সুতি হারুয়া পরিযায়ী শ্রমিক কাজ করতে গিয়ে চেন্নাইতে খুন। অভিযোগ গম্ভীরা পরিযায়ী শ্রমিকের পরিবারের। মুর্শিদাবাদ থেকে চেন্নাইতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে খুন হয়ে গেলেন মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার সুতি থানা এলাকার এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম অময় মাঝি, বয়স 28। তার বাড়ি মুর্শিদাবাদের সুতি থানা এলাকার হারুয়া পঞ্চায়েতের গম্ভীরা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গম্ভীরা গ্রামের বাসিন্দা অময় গত বছর দুর্গাপুজোর সময় চেন্নাইয়ের কাছে তাম্বারাম নামে একটি এলাকায় বহুতল নির্মাণের কাজ করতে গিয়েছিলেন। সোমবার বিকেলে সেখানেই তার দেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের অভিযোগ অময়কে চেন্নাইতে খুন করা হয়েছে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার চেন্নাইয়ের একটি হাসপাতালে অময়ের দেহের ময়নাতদন্ত হবে, তারপর তার দেহ মুর্শিদাবাদে ফিরিয়ে আনা হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকের বাড়িতে বৃদ্ধ মা এবং স্ত্রী ছাড়াও 3 নাবালক সন্তান রয়েছে। পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তি ছিলেন অময়। চেন্নাইতে কাজ করতে গিয়ে তার মৃত্যুর ঘটনায় অথৈ জলে পড়েছে গোটা পরিবার। চেন্নাই থেকে অময়ের দেহ ফিরিয়ে নিয়ে আসার আর্থিক সঙ্গতি পরিবারের না থাকায় গোটা গ্রাম মঙ্গলবার সকাল থেকে একত্রিত হয়ে চাঁদা তুলে অর্থ জোগাড় করে চেন্নাই থেকে তার দেহ ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করেছে। মৃত ওই ব্যক্তির পরিবার সূত্রে জানা গিয়েছে চেন্নাইতে অময় যেখানে কাজ করতেন সেখানে সুতি থানা এলাকার আরও বেশ কিছু যুবক পরিযায়ী শ্রমিকের কাজ করেন। সোমবার রাতে তাদের কাছ থেকে অময়ের মৃত্যুর খবর পেয়েছে ওই পরিবার। যদিও কিভাবে অময়ের মৃত্যু হয়েছে তা সঠিকভাবে ওই পরিবার জানতে পারেনি বলেই তাদের দাবি। প্রসঙ্গত সম্প্রতি ওড়িশার সম্বলপুরে বাংলাদেশি সন্দেহে সুতি থানার চকবাহাদুরপুর গ্রামের বাসিন্দা জুয়েল রানা নামে বছর 21-এর এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করে কিছু দুষ্কৃতী। সুতির বিধায়ক ইমানি বিশ্বাস বলেন, গোটা ঘটনার কথা আমি শুনেছি। আমাদের সরকার এবং তৃণমূল দল সব রকম ভাবে পরিবারের পাশে থাকবে। বলছি যে আমাদের গ্রামে একটা ছেলে মারা গেছে বিদেশে কাজ করতে গিয়ে। তাকে আনার জন্য আমাদের পাড়া থেকে, ভীমপাড়া থেকে, আমাদের পুরো গ্রামটা থেকে চাঁদা তুলছে ছিল চেন্নাই। কিভাবে মারা গেছে? ওই অ্যাক্সিডেন্ট কি হয়েছিল? বাসায় ফিরছিল মোটর সাইকেলে, অ্যাক্সিডেন্ট জল হয়েছিল রাস্তা পিছলে, আর এই রাস্তাটা আপনার জল হয়েছিল ভিজে ছিল রাস্তা। ধরুন আমাদের পাড়াটায়, মানে আমাদের রাজবংশী পাড়াটায় আমাদের 200 টাকা করে নেওয়া হয়েছে। আর আমাদের এমনি ঘোষপাড়া আছে, তিলিপাড়া আছে, মুসলিম পাড়া আছে, ওরা যে যা পারছে, কেউ 100, কেউ 50, কেউ 200, কেউ 20 টাকা, 10 টাকা, যে যা পারছে। প্রধান মেম্বারেরা ওদের দিয়েছে প্রধান 10,000 টাকা দিয়েছে, সঞ্জয় রুইরা। আর মেম্বার বা কোনো এমএলএ বিধায়ক কেউ? সেটা এখনই ধরানো হয়নি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে ওকে আনার জন্য আমরা সাহায্য চাইছি। কেউ যদি দিতে পারে আমরা তাকে সহানুভূতি জানাবো। তাদের পাশে এসেছি। আপনার নাম? আমার নাম মিথুন মাঝি। আপনি কে হন? আমি পাড়া সম্পর্কে তো ভালো না লাগে। ঠিক আছে। ঘুরতে বেরোচ্ছিল, হ্যাঁ পেছন থেকে কেউ ধাক্কা দিয়ে এটা ক্ষতিটা করেছে। তাহলে কি মনে হচ্ছে ফোন করেছে? আমাদের তো মনে হচ্ছে এখন মেরে দিয়েছে কেউ। কি চাইছেন আপনারা? আমরা চাইছি কখন বাড়ি আনতে পারলাম, আমরা দেখতে পাবো, একটু চোখের দেখাও তো দূর জ্বালছে যখন তখন তারপর মেয়েটাকে দেখতে পাবো না। আর আনতে চলে দিয়ে আনি যেতে দিতে পারেন আপনারা, আমরা দেখতে পাবো একটু। কোন কাজে গেছিল? চাচ্ছি ছোট ছোট 3টা ছেলে আছে নাবালক, তাদেরকে দেখবে কে? কোন কাজে গেছিল? এই তো রাজমিস্ত্রির কাজে যাচ্ছিল। আমাদের গরিব মানুষ, আমাদের না খাটলে আমাদের পেট চলবে না। কোথায় গেছিল? চেন্নাই। হ্যাঁ। কি হয়েছে? এখন ওখান থেকে কেউ হয় মেরে দিয়েছে আমাদের মনে হচ্ছে, না তো ঘুরতে ভালো বের হলো তো কি করে মারা গেল। কি নাম? অময় মাঝি। আপনার নাম? আমার নাম মাধবী মাঝি। কে ওটা আপনার? আমার দেওর। আমরা ভাইয়ের মতন ভালোবাসি। যেমন পারছে সেরকম ভাবে সাহায্য করছে। কেন? তার মৃতদেহটা যেন বাড়ি আনা যায়। কার মৃতদেহ? ওই অময় মাঝি পরিযায়ী শ্রমিক যে মারা গেছে চেন্নাই। আপনারা কি করে বেড়াচ্ছেন? আমরা এখন কালেকশন করে বেড়াচ্ছি গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়। মানে কারা কালেকশন করছেন? আমরা প্রতিবেশী, পাড়া-প্রতিবেশী। পাড়া প্রতিবেশী মিলে কালেকশন করে বেড়াচ্ছি। কত টাকা মতো খরচা হবে আনতে? ওখান থেকে বলেছে যে 1,20,000 টাকা নেবে। তারপরে কলকাতা থেকে আনার জন্য আবার খরচ হবে প্রায় 20, 25, 30 হাজার টাকা।
তো নেতা মন্ত্রী প্রধান এরা কোনো সাহায্য? আমাদেরকে এখন পর্যন্ত আমাদের প্রধান এসে দাঁড়িয়েছে পাশে। প্রধান 10,000 টাকা দিয়েছে তার ওয়াইফকে। হ্যাঁ, আর প্রধান সাহেব আমাদের খবর দিয়েছে এমপি এমএলএকে। তারা দেখা যাক কীভাবে সাহায্য করে। আমরা চাইছি যে তারাও এসে এই গরিব মানুষের পাশে দাঁড়াক, যেন পরিবারটি একটু দুবেলা দুমুঠো খেতে পারে। আপনার নাম? আমার নাম সুপ্রিয় সিংহ, ওরফে বিটন, বাড়ি? গাম্ভীরা। সকাল থেকেই আছি। ধরুন এখানকার আমাদের একটা ছেলে ওই চেন্নাই কাজে গেছিলো, রাজমিস্ত্রি পরিযায়ী শ্রমিক। কালকে বৈকালবেলায় ওই মানে বাইকে করে ওই কাজ সেরে বাসায় আসছিল, পিছুর দিকে থেকে কে ওকে এসে মেরে দিয়েছে, ওখানে সাথে সাথে মারা গেছে। স্বাভাবিক খুনি বলা যায়, কারণ দেখতে তো পাচ্ছেন আমাদের ওই মানে পশ্চিমবঙ্গের যারা বাইরে যাচ্ছেন, উড়িষ্যায় বা চেন্নাই বা মধ্যপ্রদেশের ইউপি, হ্যাঁ, তাই বাংলার এই যে বঞ্চনা, বাংলার শ্রমিকদেরকে মারছে, ধরছে, খুন করছে, মার্ডার করছে। হ্যাঁ, তো এটাকে মার্ডারই করেছে, খুনি করা হয়েছে। আপনার নাম? আমার নাম সঞ্জয় রবি দাস, আপনি হারোয়া অঞ্চলের প্রধানের প্রতিনিধি। কিভাবে সাহায্য করলেন? আপনি পরিবারের পাশে কিভাবে দাঁড়াতে চাইছেন? আমি তো শোনা মাত্র ছুটে এসেছিলাম, এবং আমার এখানে আমাদের সব পার্টির ছেলেমেয়েগুলো আছে, ওরা তো রাত্রেই আছে এখানে। আমি সকালে এসে আমি আমার মতো 10,000 টাকা দিয়েছি ওনার স্ত্রীকে। আর কালকে সাথে সাথে আমি আমাদের সাংসদ এমপি ওই কল্লুর সাহেবকে ফোন করেছিলাম রাত্রে, কি আমাদের এখানকার একটা পরিযায়ী শ্রমিক চেন্নাই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, খুন হয়েছে, তো তাকে নিয়ে আসতে হবে, এই ব্যাপারটা একটু দেখুন। তো উনি আমাকে আশ্বাস দিলেন কি তোমরা ওটা আনার ব্যবস্থা করো, কারণ আমি খোঁজ খবর নিয়েছি কীভাবে খুন হলো, যেমন আমি আর্থিক দিক দিয়ে আমি সাহায্য করবো। মৃত্যু বেদনাদায়ক, যেহেতু অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তাই আমার বিধায়ক মানি বিশ্বাস মহাশয় এই পরিবারের পাশে আছে, আমরা আছি। আপনারা জানেন যে আমাদের সরকার সবসময় অসহায় মানুষের পাশে আমাদের সরকার আছে, আমাদের বিধায়ক আছে। তাই দুঃখজনক ঘটনা, এই পরিবারের পাশে আমরা সবসময় আছি এবং এই পরিবারকে আমরা সমবেদনা জানাই। এবং আমি যখনই আপনার মুখ থেকে শুনলাম, তো কালকে আমার একটা প্রোগ্রাম আছে, আমি একবার ওই পরিবারের সঙ্গে দেখা করব, এবং বিধায়ক সাহেব প্রোগ্রামে ব্যস্ত আছে, বিধায়ক সাহেবও যাবে দেখা করতে। পরিবারের মোট কথা পরিবারের পাশে আমরা আছি, আমাদের সরকারও আছে। দেহ আনতে চাঁদা তুলছে গ্রামবাসীরা, তো আমার ব্যক্তিগতভাবে আমি পরিবারের পাশে থেকে আমি 5,000 টাকা আমি দেবো এই দেওয়ানের জন্য, 5,000 টাকা আমি দেবো। আপনার নাম? আমার নাম সিরাজুল ইসলাম, সুতি 1 নম্বর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি। কালকে গিয়ে আপনি অর্থ হ্যাঁ, কালকে দেবো। ঠিক আছে।